রাজনীতির সাথে জড়িত কাউকে নির্বাচন পর্যবেক্ষণে নিয়োগ দেওয়া যাবে না। 40টি দেশীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সাথে সংলাপে এ কথা জানিয়েছেন সিইসি। তিনি বলেন, পর্যবেক্ষকরা পক্ষপাতিত্ব বা দায়িত্বে অসততা দেখালে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশীয় 81টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সাথে সংলাপে নির্বাচন কমিশন। এতে সভাপতিত্ব করেন সিইসি AM নাসির উদ্দিন। প্রথমে কমিশনের সামনে পর্যবেক্ষক সংস্থার পক্ষ থেকে বেশ কিছু পরামর্শ তুলে ধরা হয়। এ সময় নিরপেক্ষ নির্বাচনের জন্য কমিশনকে আইন বাস্তবায়নে কঠোর হওয়ার তাগিদ দেন তারা। জাতীয় নির্বাচনের যে ভোট হচ্ছে, পাশাপাশি গণভোট হচ্ছে, এই বিষয়ে আমার মনে হয় যে পর্যবেক্ষকদের সাথে নির্বাচন কমিশনের চমৎকার একটা সংযোগ দরকার। নির্বাচন পর্যবেক্ষকদের পর্যাপ্ত ট্রেনিং এবং ট্রেনিংয়ের শিডিউল অতি দ্রুত সরবরাহ করার প্রয়োজন বলে মনে করছি। যদি আগে থেকে এরিয়া স্পেসিফিকেশন থাকে, তাহলে নির্বাচন পর্যবেক্ষণের জন্য যে ধরনের আমাদের প্রিপারেশন আমরা এখন থেকে শুরু করতে পারি। আপনি একটা আমব্রেলা বানান, যে আমব্রেলার ইলেকশন ম্যানেজমেন্ট কাউন্সিল, এটা ইলেকশন ম্যানেজমেন্ট। সংলাপে প্রধান নির্বাচন কমিশনার বলেন, রাজনীতির সাথে জড়িত কাউকে নির্বাচন পর্যবেক্ষণে নিয়োগ দেওয়া যাবে না। পর্যবেক্ষকরা পক্ষপাতিত্ব বা দায়িত্বে অসততা দেখালে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আপনাদের কর্মকাণ্ডের মাধ্যমে ইলেকশনের ইন্টিগ্রিটি, ইলেকশনের ট্রান্সপারেন্সি, ইলেকশনের অ্যাকাউন্টেবিলিটি, ইলেকশনের ক্রেডিবিলিটি এগুলো অর্জিত হবে। আপনাদের সেই হিসাবে আপনারা আমাদের সহযোগী। এদিকে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, দেশি কোনো সংস্থা বিদেশি পর্যবেক্ষক নিয়োগ দিতে পারবে না। ভুয়া পর্যবেক্ষক এড়াতে পরিচয়পত্রে থাকবে QR কোড সিস্টেম। পর্যবেক্ষক সংস্থায় যাদেরকে আপনারা নিয়োগ দিবেন, সম্পৃক্ত করবেন, তাদের সবাইকে বাংলাদেশি নাগরিক হতে হবে। বিদেশি কোনো ব্যক্তিকে বাংলাদেশি দেশীয় পর্যবেক্ষক সংস্থায় নিয়োগ দেওয়া যাবে না। বিদেশি নাগরিকদের যদি কেউ পর্যবেক্ষক হতে চায়, তারা হবে বিদেশি পর্যবেক্ষক। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য পর্যবেক্ষক সহ সবার সহযোগিতা প্রয়োজন বলেও মনে করে কমিশন। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।